2019 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীর চাকরিটা আমি ছেড়ে দিই। যখন আমি চাকরিটা ছেড়ে দিই তখন আমার ওয়াইফও কিন্তু আমার কাছ থেকে চলে যায়। বর্তমানে একাকিত্ব জীবন। আমি ভোলা সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বই প্রতীক নিয়ে নির্বাচন করলে জনগণ আমাকে 26,318 ভোট আমাকে দিয়েছিলেন এবং এই ভোট পেয়ে আমি দ্বিতীয় অবস্থানে আসি। যে জনগণ তো আমাকে চায়, যদি আমি ভাইস চেয়ারম্যান হতে পারি নাই। আমি নিজেই লিফলেট বিলি করি, মানে এই লোকটা হচ্ছে নিজের নির্বাচনী প্রচারণায় এক প্রকার নিজের কাঁধে করেই ক্যারি করছেন। তিনি নিজেই নিজের প্রচারণা করেন, নিজে লিফলেট বিলি করেন হাটে হাটে, মাঠে মাঠে বা হচ্ছে বাজারে বাজারে গিয়ে। তার কোনো কর্মী সমর্থক তিনি সাথে রাখেন না। তিনি মনে করেন কর্মী সমর্থক রাখতে গেলে 200, 400, 500 টাকা যে এক একজনের পিছনে ব্যয় হবে, এই ব্যয়টা করার মতো তার সামর্থ্যই নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদম এই চূড়ান্ত প্রস্তুতি পর্বে এসে আপনাদের সাথে শেয়ার করবে এমন এক লোকের গল্প বা এমন এক প্রার্থীর গল্প, যিনি আসলেই খুব অবাক করছেন কিছু বিষয়ে। তাকে অনেকে হয়তো পাগল বলেও আখ্যা দিতে পারে। গণমাধ্যমে আপনারা হয়তো তার ব্যাপারে অনেক ধরনের নিউজ টিউজ দেখেছেন, যেখানে নির্বাচনে ভোটের মাঠে কারি কারি টাকার ছড়াছড়ি প্রচারণাতে, তো তারপরে হচ্ছে শোডাউন আর প্রভাবশালীদের আধিপত্য। সেই ভোটের মাঠেই এমন একজন ব্যক্তি আছেন যিনি যার নির্বাচনী বাজেট মাত্র 30,000 টাকা, যার মাসিক আয় বলতে গেলে নির্বাচনী হলফনামায় তিনি দেখিয়েছেন 10 থেকে 12,000 টাকা। কিভাবে সেই 12,000 টাকাও ইনকাম করেন তিনি হচ্ছে মূলত টিউশনি করেই 10 থেকে 12,000 টাকা তিনি ইনকাম করেন। কোনো হচ্ছে যে ব্যানার নেই, ফেস্টুন নেই, পোস্টার নেই, বড় বড় বিলবোর্ড নেই, বড় প্রচারণা নেই, তার ইভেন তার পিছে কোনো ওই কর্মী সমর্থকও নেই। যে ব্যালট, বড় বড় পোস্টার, এগুলো করতে বহু টাকা খরচ হয়। তো তার এই রকম আসলে খরচ করার মতো কোনো সামর্থ্যই নাই। তিনি 30,000 টাকা জমিয়েছেন এই ইলেকশনটা করার জন্য, এবং এই পুরো ইলেকশনে তিনি হচ্ছে এই 30,000 টাকা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের থেকে ধার দেনা না, এদের শুভাকাঙ্ক্ষীরা তাকে দিয়েছেন। ওই 30,000 টাকা দিয়েই নাকি তিনি এই ইলেকশন প্রচারণা শেষ করবেন। তিনি হচ্ছেন ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান। তিনি হচ্ছে ভোলা 1 আসন থেকে, ভোলা সদর থেকে দাঁড়িয়েছেন, যেই আসনে হেভিওয়েট প্রার্থী বলতে গেলে আন্দালিব রহমান পার্থকে খুব কমন ফেস, তাকে সবাই চিনি। ওই আসন থেকেই তিনি দাঁড়াচ্ছেন। 2024 সালে ইলেকশনেও তিনি দাঁড়াইছিলেন, কিন্তু তার একটা স্বাক্ষর জটিলতায় তার হচ্ছে প্রার্থীটা বাতিল হয়। কিন্তু 2024 সালের পরে যে হচ্ছে উপজেলা ইলেকশন হলো, সেইখানে তিনি ভাইস চেয়ারম্যান পদে কম্পিট করছিলেন। সেই ভাইস চেয়ারম্যান পদে যখন কম্পিট করছিলেন, চারটাখানি কথা নয়, কেন তাকে পাগল বলতে আমি নারাজ, কারণ হচ্ছে সেইখানে তিনি ভাইস চেয়ারম্যান পদে সেকেন্ড হয়েছিলেন। সে নট অনলি সেকেন্ড হয়েছিলেন, 26,000 সামথিং ভোটও পাইছিলেন। তো আসলে একটা পাগলকে 26,000 লোক ভোট দিবে, ভোলা তাও সদরের মতো জায়গাতে, এত বোকা আসলে জনগণ না। তো আসলে সবকিছু মিলে বলাই যায় যে এই লোকটা আসলে পাগল না, এই লোকটা নিজের জায়গায় ঠিক আছেন, নিজের নৈতিকতায় ঠিক আছেন। এইখানে তার কোনো গাড়ি বা বড় ব্যাংক ব্যালেন্স এমন কিছুই নাই। তিনি মান্থলি তার কথা অনুযায়ী 500-1,000 টাকা করে মান্থলি মানে জমানোর সুযোগ পান। কোনো কোনো মাসে সেই সুযোগটাও তিনি পান না। তিনি থাকেন, মানে তার জমি জমা সম্পত্তি বলতে গেলে বাপের দেয়া, মানে বাপের আমলের একটা হচ্ছে কাঁচা বাড়ি, যার হচ্ছে বাড়িটা একদম জীর্ণ শীর্ণ বাড়ি, দেখলেই আপনারা বুঝবেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি সঙ্গে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এত হেভিওয়েট প্রার্থীর ভিড়ে আসলে এইরকম একটা বলিষ্ঠ, মানে এইরকম একটা মানুষকে কি আসলেই জাতীয় সংসদ জায়গা দিবে, বা মানুষ কি তাকে আসলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন? 1988 সালে তিনি হচ্ছে পড়াশোনা শেষ করে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করেন। তারপর হচ্ছে 2019 সালে তিনি আসলে এই যে মানে সামরিক যে একটা কঠোরতা, এই কঠোরতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাচ্ছিলেন না। দ্যাটস ওয়াই হচ্ছে তিনি ওই কঠোরতা থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি নৌবাহিনী চাকরিটা ছেড়ে দেন, ছেড়ে এসে গ্রামে এসে সাধারণ জীবনযাপন করেন। ওইখানে টিউশন করে, বা তিনি হচ্ছেন আবার রাইটার, তিনি লেখালেখিও করেন। তো তিনি সাধারণ জীবনযাপন করেন। তো ওইখানেই ওই বছর তার সাথে আরেকটা ট্র্যাজেডি হয়, সেটা হচ্ছে তার স্ত্রী তার এই অভাব অনটনের জীবনে আর থাকতে চায় নাই, তাকে ছেড়ে 2019 সালেই চলে যায়। কিন্তু তারপরে এই যদি ইলেকশন করার প্রবণতা, মানুষের জন্য কিছু করার প্রবণতা, মানুষের পক্ষে দুটো কথা বলার প্রবণতা, তাকে তার সামর্থ্য নাই ঠিক আছে, কিন্তু ওই লিমিটেড সামর্থ্যের মধ্যেও তাকে মানুষের জন্য কিছু করার যে আগ্রহ, ওই আগ্রহটা তাকে অনেক দূর ঠেলে এখানে নিয়ে আসে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে এমন বলিষ্ঠ কণ্ঠস্বর, বা তার আসলে প্রচারণায় ওইভাবে তিনি নিজেই বলছেন যে আমি আসলে প্রচারণায় সাথে পিছে একটা লোকও রাখতে পারি না, আমি নিজেই লিফলেট বিলি করি। মানে এই লোকটা হচ্ছে নিজের নির্বাচনী প্রচারণায় এক প্রকার নিজের
কাঁধে করেই ক্যারি করছেন, তিনি নিজেই নিজের প্রচারণা করেন, নিজে লিফলেট বিলি করেন হাটে হাটে মাঠে মাঠে বা বাজারে বাজারে গিয়ে। তার কোনো কর্মী সমর্থক তিনি সাথে রাখেন না। তিনি মনে করেন কর্মী সমর্থক রাখতে গেলে 200, 400, 500 টাকা যে এক একজনের পিছনে ব্যয় হবে, এই ব্যয়টা করার মতো তার সামর্থ্যই নাই। এই সামর্থ্য যেহেতু নাই, সেহেতু নিজের প্রচারণা করাই শ্রেয়। আর নিজের প্রচারণা নিজে করেই তিনি আগে উপজেলা ইলেকশনে ভাইস চেয়ারম্যানের পথে একটা ভাইটাল পদে তিনি সেকেন্ড পজিশন হোল্ড করছিল। তো ওইখানে থেকে তিনি কম্পিট করে এত ভালো পজিশন হোল্ড করছেন, হুইচ ইজ গুড, অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকে। এবং জানি না আসলে জনগণ কি করবেন বা ভোলা সদরের মানুষ কি করবেন বা কি চাইছেন। তবে এমন বলিষ্ঠ কণ্ঠস্বরকে কি আসলেই জাতীয় সংসদে পাঠাবেন ভোলা সদরের জনগণ, নাকি কি হয়, এটা দেখার অপেক্ষায় থাকি।